নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই। শনিবার বিপত্তারিণীর পুজো রয়েছে। যারা যারা এখনও পুজো করনি, ভিডিওটি তাদের জন্য। বিপত্তারিণীর পুজো করা হয় সংসারকে বিপদমুক্ত করতে। আষাঢ় মাসের শুক্লপক্ষে শনি কিংবা মঙ্গলবার এই পুজো হয়ে থাকে। বিপত্তারিণীর ব্রত করে যে জনে সকল বিপদ নাশ হয় সেই ক্ষণে। এই বিপত্তারিণীর ব্রত করতে গেলে এই পুজোতে লাগবে হচ্ছে আনারস, লাগবে এলাচ, যেটা কিনা 9 ভাগ করে দিতে হয়, আর সঙ্গে দিতে হবে 13 রকমের ফুল, 13 রকমের ফল, আর লাগবে 13টি পান আর 13টি সুপুরি। সঙ্গে থাকবে লাল সুতো, সিঁদুর, তেল, আর সঙ্গে নিশ্চয়ই থাকবে 13টি লুচি, যেটা কিনা এই বিপত্তারিণী মায়ের পুজোতে এই 13টি লুচি অবশ্যই দিতে হবে। কারণ এই বিপত্তারিণীর ব্রত যে করে থাকেন সে কিন্তু এই 13টি লুচি উপোস ভাঙার জন্য খেয়ে থাকেন। আর হ্যাঁ বন্ধুরা, এই পুজোর দিন ভুল করেও 5টি জিনিস খাবেন না। কারণ এই 5টি জিনিস যদি আপনারা খেয়ে থাকেন এই পুজোর দিনে, তাহলে খুবই দুর্দশার মধ্যে দিন কাটবে। তাহলে এখন জেনে নেওয়া যাক কোন 5টি জিনিস খেতে পারবেন না। নাম্বার 1, রুটি। কারণ রুটি আমরা পুড়িয়ে তৈরি করে থাকি। পোড়া যে কোনো জিনিস খাওয়া যাবে না, বাড়িতে পোড়ানোও যাবে না, দুঃখ দুর্দশা লেগে থাকবে। নাম্বার 2, লবণ। সাদা লবণ খাওয়া যাবে না, সৈন্ধব লবণ খাওয়া যেতে পারে। নাম্বার 3, যারা পুজো করবেন তারা শুধু 13টি লুচি ও ফলমূল খেয়ে থাকতে হবে, অন্য কিছু খাওয়া যাবে না। নাম্বার 4, নেশা জাতীয় জিনিস খাবেন না বা বাড়িতে ঢোকাবেন না। এই সমস্ত জিনিস বাড়িতে ঢোকালে মা বিপত্তারিণী অসন্তুষ্ট হন। নাম্বার 5, চাল ধান জাতীয় কোনো খাবার খাবেন না, শুধু পুজোতে যে 13টি লুচি সেটাই খেতে পারবেন। যিনি বিপত্তারিণীর ব্রত করবেন তিনি লুচি ও সৈন্ধব লবণ দিয়ে তৈরি করে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা এই নিয়ম পালন করে বিপত্তারিণী মায়ের ব্রত সঠিকভাবে যদি করে থাকেন তাহলে বিপদমুক্ত জীবন এবং দুর্দশা থেকে দূরে থাকবেন। আপনারা ফুল ফল মিষ্টি পান সুপুরি সব কিছু দিয়ে বিপত্তারিণী মায়ের ব্রত সঠিকভাবে করুন। সংসারে শান্তি ফিরে আসবে এবং বিপদমুক্ত থাকবেন। বন্ধুরা, যারা যারা বিপত্তারিণী মায়ের ব্রত মনোযোগ সহকারে করবেন তারা এই ভিডিওটি অবশ্যই মনে রেখে তারপর আপনারা করুন। দেখুন আপনাদের খুব উপকারে আসবে। বন্ধুরা, আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর যদি নিত্য নতুন এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, যেন নতুন বন্ধু এই ভিডিওটি সম্বন্ধে জানতে পারে এবং যারা যারা বিপত্তারিণী মায়ের ব্রত করে থাকেন তারা এই ভিডিওটা পেলে উপকৃত হবেন। সুতরাং বন্ধুরা বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে অনেক কিছুই তাদের জানা হয়ে থাকবে, তাই না বন্ধুরা? আর মা বিপত্তারিণীর কৃপায় সকলেই যেন বিপদমুক্ত থাকে এবং সকলেই যেন সুখ শান্তিতে থাকে, এটাই মা বিপত্তারিণীর কাছে চাওয়া। সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে, সকলকে যেন মা বিপত্তারিণী কৃপা করে। আর শেষে একটাই কথা বলবো বন্ধুরা, বিপত্তারিণীর ব্রত করে যেই জনে সব বিপদ নাশ হয় সেই ক্ষণে। সুতরাং আমরা সকলে মিলে মা বিপত্তারিণীর ব্রত করে থাকবো সব সময়। জয় মা বিপত্তারিণী, জয়।
থ্যাংকস ফর ওয়াচিং।